আমরা যখন ভিডিও আপলোড করি, আমাদের ভিডিওতে যখন কপিরাইট ক্লেম চলে আসে, এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর, ভিডিও আপলোড করার পর ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, তখন মনটাই খারাপ হয়ে যায়। আসলে ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসার প্রধান যে কারণটা, সেটা হচ্ছে আপনি কপিরাইটযুক্ত মিউজিক ইউজ করেছেন, তাই আপনার ভিডিওতে কপিরাইট চলে আসছে। তারপর আপনার যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো, কপিরাইট ক্লেম চলে আসলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে কিনা, বা কপিরাইট ক্লেম চলে আসলে এটা কীভাবে রিমুভ করতে হবে, এই চিন্তা আপনার মাথায় আসে। তাছাড়া কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক কী, এইসব বিষয়ে আপনাদের মাথায় ঘুরপাক খায়। তো আজকের এই ভিডিওটা এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো। তার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যখন কোনো ভিডিও সরাসরি ইউটিউব থেকে বা অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করে সরাসরি আপনার চ্যানেলে আপলোড করে দেন, তখন আপনার চ্যানেলে এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। অর্থাৎ আপনার চ্যানেলে যদি 3টি স্ট্রাইক চলে আসে, তাহলে আপনার চ্যানেলটা অটোমেটিকলি সাসপেন্স হয়ে যাবে। আর কপিরাইট ক্লেম হচ্ছে আপনি যখন কোনো মিউজিক আপনার ভিডিওতে ইউজ করেন, ইউটিউব থেকে বা অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করেন কপিরাইটযুক্ত মিউজিক, এই মিউজিক যখন আপনার ভিডিওতে ইউজ করেন, এই মিউজিকের কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। তো আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারছেন কপিরাইট ক্লেম কি আর কপিরাইট স্ট্রাইক কি। তবে কপিরাইট ক্লেম চলে আসলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার এই ভিডিও থেকে যত রেভিনিউ আসবে, সম্পূর্ণ রেভিনিউ মিউজিক ওনারের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা সহজে বুঝতে পারছেন কপিরাইট ক্লেম কি এবং কপিরাইট স্ট্রাইক কি। তো বন্ধুরা, কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করতে হয় সেটাই আজকে দেখাবো। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন youtube.com, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টটি। তো আমার চ্যানেল অ্যাকাউন্টটি লগ ইন আছে। তো এখন উপর দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটা অপশন আছে, 3 ডট একটা চিহ্ন আছে, আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলের যে ভার্সনটা, এটা ডেস্কটপ ভার্সন হয়ে যাবে। তার কম্পিউটার যেভাবে দেখায় ঠিক ওইভাবে দেখাবে। তো এটাকে ডেস্কটপ ভার্সন করার পরে ডান দিকের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেল লোগো, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, একদম উপরে ইউর চ্যানেল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নীল অপশনে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সামান্য কিছু সময় লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন বাম দিকের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেল লোগো আছে, এটার নিচে অনেকগুলো আইকন। তো 2 নম্বর যে আইকনটা ভিডিও কন্টেন্টের মতো যে আইকনটা, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছেন সবগুলো ভিডিও এখানে শো করবে। শো করার পর আপনি দেখতে পাবেন আপনার কোন কোন ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে, বা আপনার ভিডিওটি কত তারিখে আপলোড করেছেন, এগুলো সবগুলো এখানে শো করতেছে। তো আমার এখানে 3টা ভিডিওতে কপিরাইট ক্লেম দেখতে পাচ্ছেন। এই যে কপিরাইট ক্লেম, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সি ডিটেলস, যে
অপশনটা শো করেছে এটার উপর ক্লিক করবেন, সি ডিটেলস। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওর 7 সেকেন্ড থেকে 2 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম চলে আসছে। এই সংটা আই এম বিগিনিং, এই সংটা 7 সেকেন্ড থেকে 2 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম চলে আসছে। তো এটাকে আমরা এখন রিমুভ করব। তো এটাকে রিমুভ করার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডটটা চিহ্ন আছে, আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রিম আউট সেগমেন্ট, রিপ্লেস সং, মিউট সং। ট্রিম আউট সেগমেন্টের কাজ হচ্ছে আপনার যতটুকু কপিরাইট ক্লেম চলে আসছে আপনার ভিডিওতে অতটুকু এটা কেটে দিবে। আর 2 নম্বর হচ্ছে রিপ্লেস সং। রিপ্লেস সং মানে আপনি যে সংটা ইউজ করছেন, ইউজ করার ফলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে, ওই সংটা চেঞ্জ করতে পারবেন, অন্য কোনো সং দিতে পারবেন ইউটিউব থেকে, রিপ্লেস সং থেকে। তারপরে আছে মিউট সং। মিউট সঙের কাজ হচ্ছে আপনার যে সংটা সাউন্ড হয় ওই সংটাকে মিউট করে দিতে পারবেন, অর্থাৎ সাউন্ড হবে না, তবে কপিরাইট ক্লেম চলে যাবে। এই 3টা থেকে যে কোনো একটা আপনি করতে পারেন। তো রিপ্লেস সং দিলে হবে কি, আপনার যেই সংটা আপনি ভিডিওতে অ্যাড করেছেন ওই সংটা আপনি যতটুকু ভয়েস ওভার দিয়েছেন, যতটুকু সাউন্ড দিয়েছেন তার চেয়ে বেশি সাউন্ড চলে আসবে। যদি রিপ্লেস সং দেন তাহলে ওই সংটার ফুল সাউন্ড এখানে চলে আসবে। আপনি সাউন্ড কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না, এটাই প্রবলেম রিপ্লেস সঙের। এখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সং আছে, এখান থেকে মিউজিক আছে, এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন রিপ্লেস সঙে গিয়ে। এটাই হচ্ছে রিপ্লেস সঙের কাজ। তো এখান থেকে বেরিয়ে আসলাম, তারপরে আবার 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে মিউট সং। এখানে মিউট সং করলে আপনি কি হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে মিউট অল সাউন্ড হোয়েন সং প্লেস, অর্থাৎ আপনার ভিডিওটা যখন অন করবেন তখন এখানে যে সাউন্ড দিয়েছেন, মিউজিক দিয়েছেন, অর্থাৎ আপনার ভিডিওতে যত মিউজিক যত সাউন্ড দিয়েছেন সবগুলো মিউট হয়ে যাবে, অর্থাৎ কোনো সাউন্ড আসবে না। মিউট অল সাউন্ড যদি দেন তাহলে কোনো সাউন্ড আসবে না। নিচের দিকে দেখতে পাচ্ছেন মিউট সং অনলি বেটা। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ দি ক্লেম সং অনলি, কিপিং দি রেস্ট অফ দি সাউন্ড। দিস অপশন ইউজুয়ালি টেক্স লঙ্গার অ্যান্ড মাইট নট ওয়ার্ক ইফ দি সং ইজ হার্ড টু রিমুভ। তো আপনি আপনার যেই সংটাতে আপনার কপিরাইট ক্লেম চলে আসছে ওই সংটা শুধু মিউট হয়ে যাবে যদি আপনি এই অপশনটা সিলেক্ট করেন, মিউট সং অনলি বেটা। এই অপশনটা সিলেক্ট করলে আপনার যেই সংটাতে ক্লেম আসছে ওইটাই শুধু মিউট হয়ে যাবে। তো এখানে মিউট দিয়ে দিবেন। মিউট দিয়ে দিলে আপনার ক্লেম সংটা মিউট হয়ে যাবে। মিউট হওয়ার পর এটা প্রসেসিং নেবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আপনার যে ক্লেমটা আসছিল ওই ক্লেমটা, কপিরাইট ক্লেমটা চলে যাবে। তো এটা প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার জন্য কিছুটা সময় নেবে। তো সময় নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে পরবর্তীতে আপনার যে ক্লেম চলে আসছে কপিরাইট ক্লেম, ওই ক্লেমটা চলে যাবে। অর্থাৎ আপনার ভিডিওতে যতটুকু সং কপিরাইট ক্লেম চলে আসছে অতটুকু মিউট হয়ে যাবে এবং আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেম চলে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।